আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। গত রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, যার ফলে আজকে ভৈরব নদী একটু উতালা, অনেক পানি। তো আমরা সিফাতকে পেয়ে গেছি। সিফাত মাছ ধরতেছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ। সিফাত চলে আসছে মাছ ধরার জন্য। অনেক দিন পর আবার সিফাতকে পেয়ে গেলাম মাছ ধরার জন্য। দেখি আজকে সিফাত আমাদের কি মাছ ধরা দেখাতে পারে। এইদিকে হচ্ছে না সিফাত, ওইদিকে যেতে হবে, ওইদিকে অল্প পানি, ওইদিকে স্রোতটাও আছে, স্রোতের দিকে যেতে হবে। ওই পাশে চলো, দেখাই যাক আজকে আমাদের সিফাত মাছ ধরতেছে। সে মাছ ধরার প্রতি খুবই তার অন্যরকম একটা আবেগ কাজ করে। সে ছোট হয়ে অত্যন্ত দক্ষ শিকারীর মতো মাছ ধরে। আজকে আমরা সেটা সিফাতকে যেহেতু পেয়ে গেছি, সেহেতু আজকে আমরা ভালোই মাছ ধরা দেখতে পারবো। এই যে পাত্রটি দেখছেন, এই পাত্র ভরে ফেলবে সিফাত মাছ ধরে। ওইদিকে চলো, এই তো গভীর পানিতে মাছ পাওয়া যাবে না। অল্প পানির দিকে যেতে হবে। অল্প পানির দিকে যেহেতু মাছ ছুটছে, সেহেতু ওইদিকে যেতে হবে। আসলে হচ্ছে না, সিফাত যাচ্ছে অন্যদিকে মাছ ধরার জন্য। সিফাত এত অল্প বয়সে যে মাছ ধরার টেকনিকটা খুব ভালোভাবে রপ্ত করে ফেলেছে। সে খুব ভালো মতো মাছ ধরতে পারে। যেহেতু আহ, আমরা অনেক দিন পর সিফাতকে পেয়েছি, সেহেতু আজকে সিফাতের মাছ না ধরা দেখে যাব না। যেহেতু সিফাতের জাল একটু সমস্যা আছে, কয়েকটা ছোট ছোট ফুটা আছে, যার কারণে কিছু মাছ পালাই যাচ্ছে।
সিফাত অনেক সুন্দর মাছ ধরে থাকে। দেখা যাক আজকে কোনো বড় মাছ ধরতে পারে কিনা। সিফাত লম্বায় একটা করে দাও দিনে, ওইদিকে দিয়ে একটা মেরে দাও লম্বা দি। হ্যাঁ, আসলে অল্প অল্প মাছ পাচ্ছে সিফাত। ছোট মানুষ, তারপরও ভৈরব নদীতে আসছে মাছ ধরতে। তার যে বয়স, এই বয়সে সে মাছ ধরাটা ভালোভাবে রপ্ত করে ফেলেছে। এজন্য সে আজকে চলে আসছে, যেহেতু কালকে রাতে বৃষ্টি হয়েছে, এজন্য সে প্রস্তুতি নিয়েই চলে আসছে। আজকে যে যেভাবে পারছে মাছ ধরতেছে ভৈরব নদীতে, যেহেতু পানি বাড়ছে সেহেতু মাছেরও একটা আলাদা আকর্ষণ বাড়ছে। আমরা একটা ছোট বন্ধুকে দেখতে পাচ্ছি যারা মাছ ধরে আসছে। হয়েছে মাছ? হয়নি না? তার জালটা অনেক সুন্দর, তার সাইজেরই জাল। একটা জাল জাল মারো, একটা মারো। হ্যাঁ হ্যাঁ, ব্রিজের ওইদিকে চলো, ওইদিকে মাছ উঠেছে, চলো। আসলে এইদিকে মাছ হচ্ছে না, সিফাত এখন জায়গা পরিবর্তন করতেছে। এখানে একটা মারো দিনে সিফাত, লম্বা করে মারো দিনে একটা। সিফাত হয়তো মাছ দেখেছে, সেভাবে যাচ্ছে, দেখাই যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে সিফাত, হবে। হলো কিনা?
বলা যাচ্ছে না। সিফাত ওই দিক দিয়ে ঘুরিয়ে এসে এই লম্বা করে মারতে হবে। পাটি করা আছে না, আসলে এখানে পাট জাগ দেওয়া আছে, তারপরেও নাম ছিল, একটা বড় মাছ দেখছিল সিফাত। আসলে সে ছোট মানুষ, যে জালটা কিভাবে চালাতে হবে সেটা বুঝতে পারতেছে না। পারবে হয়তো বা, বয়সের সাথে সাথে তার অভিজ্ঞতাও বাড়বে। আর যেহেতু ছোট মানুষ, একটু দেখাই দিতে হবে যে কোন দিকে জাল চালনা করলে মাছ পাওয়া যাবে। যেহেতু ছোট মাছ সবসময় ডাঙার কোলে কোলেই থাকবে, যেহেতু গভীর পানিতে যেতে পারবে না। আসলে এই যে দেখতেই পাচ্ছেন, কালকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তার ফলে পানি আসার ফলে পাড় একবারে ধসে গেছে। আর যেহেতু বালি মাটি, পানির যে একটা ইয়ে থাকে সেটা সহ্য করতে পারেনি, ভেঙে গেছে। একটু বাবা, পানি এদিকে অনেক পানি, তোলেন। আসলে সিফাত একটু বুঝতে পারতেছে না যে কোন দিক দিয়ে ঠেলা দিলে মাছটা সে পাবে, ভোগে ভোগে ঘুরে বেড়াচ্ছে। আসলে নির্দিষ্ট যে কোনো একটা দিকেই ঠেলা দিতে হবে, একটা দিকে ঠেলা দিলেই সে কাঙ্ক্ষিত মাছের দেখা পেয়ে যাবে, কিন্তু হচ্ছে না, হয়নি, শুধু পোকা আর পোকা নামছে। হবে, এই জায়গা যদি একটু বেঁধে নাও। আসলে জালটা কি পরিমাণ পোকা নেমেছে সেটা ইয়ে করা যাচ্ছে না। আসলে সিফাতের জালে একটু সমস্যা, এই জন্য সে জালটা একটু মেরামত করতেছে। মেরামত প্রায় হয়ে যাচ্ছে। আপনারা এর আগেও সিফাতের মাছ ধরা ভিডিও দেখছেন।
আর যদি না দেখে থাকেন ফিশিং প্লে লিস্টে ঘুরে আসেন, এখানে সিপাতের মাছ ধরা ভিডিও আছে, দেখে নিন। সিফাত এই বয়সে যে এত দক্ষ হয়ে যাবে, সে পড়ালেখার পাশাপাশি মাছ ধরাটাকে তার একটা শখে পরিণত করছে। সে সময় পেলেই মাছ ধরতে চলে আসে ভৈরব নদীতে। দেখতে পাচ্ছেন এটা ভৈরব নদী। এই নদীতে প্রচুর পরিমাণ পানি আসছে, যার ফলে আজকে যে যেভাবে পারছে মাছ ধরতেছে। আমরাও সিফাতের সাথে মাছ ধরতেছি, দেখা যাক সিফাত কোনো বড় মাছ ধরতে পারে কিনা। আমাদের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে চ্যানেলটিকে সামনে এগিয়ে নেবেন। আসলে সিফাত বুঝতে পারতেছে না যে কিভাবে জালটা পরিচালনা করলে মাছ হবে। হ্যাঁ এবার অনেক মাছ, এইবার সিফাতে ঠিক আছে, প্রচুর মাছ এবার পেয়েছে সিফাত। হ্যাঁ, এইভাবে জাল মারো, তাহলে দেখবা অনেক মাছ পাবা। ভোগে থেকে ওই এই পাশে আসতে হবে। হ্যাঁ, এবার মনে হয় বড় মাছ পাবে সিফাত, যেহেতু আমরা একটা ঢেউ লক্ষ্য করলাম। হ্যাঁ, দ্রুত তুলতে হবে, দ্রুত তুলতে হবে। হ্যাঁ, ভালো একটা মাছ দেখলাম, খলসে মাছ। বাহ, এটা বড় সাইজের পুঁটি, বড় একটি পুঁটি। ভালো একটি মাছ পেয়েছে সিফাত।
সিফাত অত্যন্ত দক্ষ হাতে মাছ ধরে থাকে। আসলে এখানে ভালো মাছ ছিল কিন্তু সিফাত তুলতে পারলো না। আচ্ছা একটু মাছগুলো একটু যদি দেখাতেন, ঘাটের মাছ আমরা একটু দেখতে চাচ্ছি, আমাদের দর্শককে দেখাবো। এই যে দেখেন একটু বড় বড় সাইজেরও মাছ হয়েছে, যদি সব রকমেরই মাছ হয়েছে, রুই মাছ, সিলভার কাপ মাছ, হ্যাঁ সবই মাছই পেয়েছে। আসলে উনি অনেকক্ষণ ধরে ধরছিল খেপলা জাল দিয়ে, যার কারণে বড় বড় মাছগুলো পেয়েছে। ওখানে আবার মারো, আবার মারো। তোলার সময় একটু দ্রুত তুলতে হবে, নয়তো পড়ে যাবে। মাছ ওপরে গেতে গিয়েছিল। আসলে সিফাত ছোট বন্ধু, সে এখনও ভালোভাবে মাছ ধরাটা রপ্ত করতে পারেনি, তো বয়সে বাড়ার সাথে সাথে সে পারবে, হয়তোবা দক্ষ শিকারী হয়ে উঠবে। চলো হচ্ছে না, পেলো না, আর মাছ হচ্ছে না, আর একটু দূর থেকে জালটা ঠেলতে হবে। আর যেহেতু এইদিকে বেশি মাছ হচ্ছে সেহেতু এইদিকে মাছ ধরতে হবে। আসলে দেখতে পাচ্ছেন সিফাত মাছ, সিফাতের মাছ ধরা আমরা দেখতেছি। সে এত ছোট বয়সে দক্ষভাবে মাছ ধরে থাকে। আজকে সে কোনো বড় মাছ পাচ্ছে কিনা সেটাই আমরা লক্ষ্য করতেছি। বড় মাছ পাচ্ছে না, পাবে হয়তোবা।
আমরা সিপাতের মাছ ধরা দেখছি, সে ঠেলা জাল দিয়ে মাছ ধরতেছে ভৈরব নদীতে। যেহেতু আজকে ভৈরব নদীর পানিটা অনেক বেশি, পানি বাড়ছে, হালকা স্রোতও আছে, সেহেতু দেখাই যাক এবার সিপাত কী করতে পারে। সিফাত এই বয়সে যে মাছ ধরার টেকনিক অবলম্বন করেছে আসলে অন্যরকম লেভেলের। তার মাছ ধরার প্রতি অন্যরকম একটা ফিলিংস কাজ করে, তার জন্য সে চলে আসে মাছ ধরতে প্রায় যখনই সুযোগ পায়। আমরা আছি ভৈরব নদীতে। ভৈরব নদীতে আজকে সিফাতকে পেয়ে গেছি, তার মাছ ধরা দেখব। একটু ধরো, 2 মিনিট ধরো, এখানে ঘুরে ধরো। আসলে পানির স্রোতের কারণে জালটি সে ধরতে পারতেছে না। হ্যাঁ সঠিকভাবে, হ্যাঁ এবার ঠিক আছে। এবার ধরে থাকতে হবে, এভাবে ধরে থাকতে পারলেই। আসলে পানির অনেক শক্তি, যার কারণে পারতেছে না ধরে থাকতে। আসলে এখানে মাছ ভেসে যাচ্ছে, মাছ ভেসে যাচ্ছে, যদি ধরতে পারে তাহলে বড় মাছ পাবে। প্রচুর স্রোত, আসলে স্রোতের কারণে জালটা ঠিক মতো ধরে রাখতে পারতেছে না। পারছে না ধরে থাকতে এখানে, যেহেতু পানির বড় একটি মাছ পেয়ে গেছে। এই জায়গাটা মাছ না করে গেল।